হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি। সেটা হচ্ছে বুটের ঘুগনি বানাবো। আমি এর জন্য বুটগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমি এই যে সেদ্ধ করে নিয়েছি। এই যে কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কড়াইয়ে একটু আগে ভাজি করেছি, আমি সেই কড়াইয়ে বানাবো। কড়াইয়ে তেল আছে, তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, ফোড়ন। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছি। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মশলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি মশলাগুলো দিয়ে দিলাম। ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর এটা হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া। আমি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি বুটে একটু সামান্য আলু দিব। আলুটাও আমি বুটের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মশলার সঙ্গে আলুটাও দিয়ে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি বুটটা দিয়ে দিলাম। বুটটা দিয়ে সুন্দর করে কষাবো। বুটটা আমার কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে নিয়েছি একটুখানি ঝোলের পানি, আর উপর থেকে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এই মশলা দিলে এমনিতেই যে কোনো তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আজকে আমি এই মশলার রেসিপিটা দিব, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর চেক করবেন। আর আমার এই ছোট ছোট রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অবশ্যই একটু সুন্দর করে কমেন্ট করে দিবেন, যাতে আমার উৎসাহটা বেড়ে যায়। আর নতুনদের পাশে থাকবেন, তবে এই চ্যানেলে, এই প্ল্যাটফর্মে সবাই উপরে উঠতে পারবে। আমি এখন একটু ঢেকে দিব। আমার বুটটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই একটি সুন্দর করে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ছোট্ট ছোট্ট রান্নার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন প্লিজ, দয়া করে। আর অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, তবেই আমি আপনাদেরকে নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর আমার রেসিপিগুলো আসলেই অনেক মজার হয়, কারণ আমার বাড়িতে আমার রান্না সবাই পছন্দ করে। আপনারাও একবার বাড়িতে অবশ্যই আমার মতো করে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।